বলছে যদি আপনার বেঞ্চমার্ক মানে এক্ষেত্রে নিফটি 500 যদি জিরো রিটার্ন দেয় আপনার ফান্ড কতটা রিটার্ন জেনারেট করতে পারে, এখানে হায়ার বেটার হবে। তাহলে এখানে দেখুন আবার পরাগ কি হায়ার এবং পরাগ কি বেটার, 8.8 দিচ্ছে পরাগ সেখানে 6.5 জেম আর 5 দিচ্ছে মোটামুটি কোয়ান্ট। তাহলে পরাগ এর এক তো দেখুন লো ভোলাটিলিটি এবং মিন এভারেজ রিটার্ন এভারেজের থেকে ভালো, মানে ক্যাটাগরি এভারেজ তো 16, ক্যাটাগরি এভারেজ থেকে ভালো, তার সঙ্গে বেটার আলফা মানে সবচেয়ে ভালো আলফা এই তিনটে ফান্ডের মধ্যে 8.8, কিন্তু হাই ক্যাশ আছে, এটাও আমাকে মানতে হবে, কিন্তু মনে রাখতে হবে। এরপরে দেখি সার্প এবং সটিনো এই দুটোকেই দেখা হয় রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন, এই জিনিসটা বুঝতে সার্প দেখা হয় ওভারঅল এবং সটিনো দেখা হয় শুধু ডাউন সাইডটা। এবারে সার্প যদি আপনি দেখেন এখানে হায়ার বেটার হয়, কিন্তু এখানেও কিন্তু পারাকপারিক বেটার 1.85 হচ্ছে সার্প হচ্ছে পারাকপারিকের, সেখানে জেএম এর 1.3 আর 1.4 1.5 এর কাছাকাছি হচ্ছে কোয়ান্ট। যদি সটিনোটা খেয়াল করেন সটিনোটাও 2.55 হচ্ছে পারাকপারিক, সেখানে কোয়ান্ট হচ্ছে 2.2 এবং জেএম হচ্ছে 2। তাহলে পারাকপারিক জেএম এবং কোয়ান্ট এই তিনটে ফান্ডের মধ্যে যদি এবারে একটু তুলনা করে নিই, পারাকপারিক হচ্ছে লো বিটা, হাই সটিনো, গুড ডাউন সাইড কন্ট্রোল, এটা হচ্ছে সুবিধা। অসুবিধাটা কোথায়, লো আলফা এবং আন্ডার পারফর্ম করতে পারে যখন হঠাৎ করে নিফটি র্যালি করবে, এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। জেএম এর ব্যাপারটাও দেখুন, জেএম হচ্ছে গুড ব্যালেন্স অফ রিস্ক অ্যান্ড রিটার্ন, লেস হিস্ট্রি আছে, কিন্তু এটা ফান্ডের বয়স বেশি নয়, তো আরো বেশি সাইকেল টেস্টিং দরকার আছে ফান্ড ম্যানেজমেন্ট স্টাইলটা কেমন ভাবে রেজাল্ট রিফ্লেক্ট করছে সেটা বোঝার জন্য। উল্টোদিকে কোয়ান্ট দেখুন হাই সার্প অ্যান্ড সটিনো, হাই আলফা, কিন্তু প্রবলেম হচ্ছে হাই এসটিভিটা, মানে ওই ভোলাটিলিটিটা খুব বেশি এবং আমরা দেখেছি আগে যে হাই টার্নওভার রেশিও কোয়ান্ট মেনটেন করছে, জেএম মেনটেন। এরপর ফান্ড পিকারের অ্যানালিসিসটা দেখে নিয়ে